আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আবারও ফিরে আসলাম আমার ব্রাইট ফিউচার ইনস্টিটিউট বাই নজরুল স্যার ক্লাসে। আজকের যে ক্লাসটা, এই ক্লাসের যে আলোচনা হবে সেখানে আমরা দেখব যে আই এর উচ্চারণ কত রকম ভাবে হতে পারে। আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি এ এবং ই ভাওয়েলের কত রকম উচ্চারণ হয়। আজকে আমরা দেখব ভাওয়েল হিসেবে আয়ের কত রকম উচ্চারণ আমরা করতে পারি বা সাউন্ড কত রকম হতে পারে। আজকের যে পর্ব, সে পর্ব হচ্ছে সেমি পর্ব 3। ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তোমাদের কাছে ভালো লাগবে বলে আশা করছি। তো মেন বিষয়ে চলে যাচ্ছি। দেখে নাও যে আই এর উচ্চারণ যতভাবে হয়, তাহলে যতভাবে হয় অর্থে আমরা প্রথমে দেখে নেব যে শুধুমাত্র সিঙ্গেল আই মানে আয়ের কি কি উচ্চারণ হতে পারে। তাহলে আয়ের উচ্চারণ সাধারণত হর্ষই, আ এবং আই, এই 3 রকম সাউন্ড কিন্তু আমরা আয়ের পেয়ে থাকি। তাহলে প্রথমে আমরা দেখে নেব যে আয়ের সাউন্ড হিসাবে হর্ষইয়ের দিয়ে কি কি ইংরেজি ওয়ার্ড এবং তার বাংলা অর্থটা কি। তো দেখো বন্ধুরা, যে আই হর্ষই সাউন্ড দেয় কোন কোন ওয়ার্ডে। যেমন দেখো এখানে দেখছি যে ইট, আই টি, ইট হর্ষই ট, তাহলে এখানে কিন্তু হর্ষই ট আছে। ইট মানে হচ্ছে ইহা। এবারে দেখো ইফ, আই এফ হর্ষই ফ, তাহলে ইফ, তাহলে ইফ মানে হচ্ছে যদি। এখানে দেখে নাও লিস্ট, এল আই এস টি, লিস্ট, লিস্ট লয় হর্ষি, দেখো হর্ষই আসছে, তাহলে লিস্ট, লিস্ট মানে হচ্ছে তালিকা। লাস্ট যে উদাহরণটা দেখবো সেটা হচ্ছে লিটল, এল আই টি টি এল ই, লিটল, তাহলে লয় হর্ষি ট ল, তাহলে এখানেও কিন্তু হর্ষই আসছে। তাহলে আমরা দেখে নিলাম যে আই হর্ষই সাউন্ড দিয়ে ইংরেজিতে কোন কোন ওয়ার্ডগুলো পেতে পারি। এইরকম ইত্যাদি অনেক ওয়ার্ডই পাওয়া যায়। এবারে দেখে নেব যে আয়ের আ উচ্চারণ বা আ সাউন্ড দ্বারা কি কি ইংরেজি ওয়ার্ড আমরা পাই। তো দেখে নিলাম যে এস আই আর, স্যার, দেখো আ উচ্চারণ এখানে এসছে। বি আই আর ডি, বার্ড, আ উচ্চারণ এসছে, বয়, আ আ আ আকারে। গার্ল, জি আই আর এল, গার্ল, এখানে কিন্তু গয়ে আকার এসছে, আ এসছে। শার্ট, এস এইচ আই আর টি, শার্ট, তাহলে স্যার হচ্ছে মহাশয়, বার্ড হচ্ছে পাখি, গার্ল মানে হচ্ছে এখানে মেয়ে, আর শার্ট মানে হচ্ছে পুরুষের জামা বিশেষ। এবারে দেখো আমরা আই হিসাবে আয়ের উচ্চারণ মানে যেমন ভাওয়েলের উচ্চারণ ঠিক তেমনই উচ্চারণ আসবে, ঠিক সেই রকম উচ্চারণের ওয়ার্ড কয়েকটা ওয়ার্ড আমরা নিয়ে নিয়েছি। যেমন এখানে নাইন, এন আই এন ই, নাইন, দেখো এ দেখো দন্তন নয়া আকার হর্ষই দন্তন্য, তাহলে এই দেখো দন্তন্যর জন্য এন, আর এই দেখো আই, আয়ের জন্য কিন্তু এখানে আ হর্ষই আই। তাহলে উচ্চারণটা আমরা দেখে নিচ্ছি যে নাইন, নাইন হচ্ছে সংখ্যা 9। রাইস, আর আই সি ই, রাইস, রাইসে দেখো রয়ে আকার আসছে, তার মানে আকারের জন্য আ আর হর্ষই, তাহলে এখানে আমরা দেখছি যে আই সমান আই উচ্চারণ হচ্ছে। তাহলে রাইস মানে এখানে ভাত বা চাল। টাইম, টি আই এম ই, টাইম, এখানেও কিন্তু টয়ে আকার হর্ষই ম আসছে, তাহলে এখানেও কিন্তু আয়ের উচ্চারণ আসছে। নেক্সট আমরা দেখে নিচ্ছি যে ফাইল, এফ আই এল ই, ফাইলেও কিন্তু ফয়ে আকার হর্ষই মানে আ হর্ষই এই উচ্চারণ আসছে। তাহলে এই রকম ওয়ার্ডগুলো বা এই রকম ওয়ার্ডের যে সাউন্ড সেগুলো কিন্তু আই ভাওয়েলের মতোই, আয়ের মতোই কিন্তু আমরা পেলাম। এবারে যেটা আমরা দেখব সেটা খুবই গুরুত্বপূর্ণ, মানে মানে এত গুরুত্ব যেটা আমি যতই বলি না কেন আমার মনে হয় যেন বোঝানোটা একটু কম হয়ে যাবে। কেন বলছি দেখে নাও
যে এখানে আয়ের পরে মানে ভালো করে একটু দেখে নিও যে আয়ের পরে জিএইচ, আয়ের পরে জিএইচ, আয়ের পরে আমরা জিএইচ যদি থাকে তাহলে কিন্তু এদের উচ্চারণ হয় না। তাহলে এখানে একটা কথা মাথায় রেখো যে আয়ের পরে যদি জিএইচ থাকে তাহলে জিএইচ এর উচ্চারণ কিন্তু হবে না। এছাড়াও দেখো যে যদি আয়ের পরে যদি ও অথবা যদি ইউ থাকে, আয়ের পরে যদি ও অথবা ইউ যদি থাকে, এই সরি আয়ের মানে ও এবং ইউ এর পরে যদি জিএইচ থাকে, ভালো করে শোনো, ও এবং ইউ এর পরে যদি জিএইচ থাকে তাহলেও কিন্তু এই জিএইচ এর উচ্চারণ হবে না। তাহলে আমরা এখানে দুটো কথা মনে রাখবো আয়ের জন্য। কি মনে রাখবো? যেটাতে জিএইচ থাকবে আয়ের পরে সেই জিএইচ এর উচ্চারণ হবে না। 2 নম্বরে যেটা দেখব যে ও এবং ইউ এর পরে যদি জিএইচ থাকে তাহলেও কিন্তু জিএইচ এর উচ্চারণ হবে না বা কোনো সাউন্ড আমরা কিন্তু পাবো না। এই দুটো কথা কিন্তু গুরুত্বপূর্ণ এবং মনে রাখার চেষ্টা করবে। এবারে দেখো এদের আমরা তাহলে একটু প্রয়োগ দেখে নিই উদাহরণ হিসাবে। যেমন ধরো লাইট, দেখো LIGHT, এই যে লাইট কথাটা আমরা এখানে দেখলাম, এই লাইটের মধ্যে কিন্তু দেখো যে লেখা আছে আয়ের পরে দেখো জিএইচ আছে, তাহলে উচ্চারণ কিন্তু আমরা দেখো জিএইচ এর কিন্তু করি নাই। জিএইচ এর উচ্চারণ করি নাই কেন? দেখো যে লয়াকার হর্ষই ট, তাহলে এখানে দেখো হর্ষই এসেছে আয়ের জন্য, মানে এই যে হর্ষই, তার মানে আমরা কোন ফর্মুলাটা পেলাম? হর্ষই এই ফর্মুলাটা পেয়েছি আয়ের জন্য। তাহলে আর লয়ের জন্য কিন্তু আমরা এল নিয়েছি, তাহলে এখানে কিন্তু এইখানেই কিন্তু লাই কথাটা চলে আসলো এল আই, আর দেখো লাস্টে টি আছে তাহলে ট এসছে, কিন্তু দেখো জিএইচ এর কিন্তু কোনো উচ্চারণ এখানে বা সাউন্ড কিন্তু আসেনি। পরে নেক্সট দেখে নিচ্ছি FIGHT, একদম সেম আগেরটাকে ফলো করো যে FIGHT, এখানেও কিন্তু জি এর উচ্চারণ আমরা পাইনি। এরপরে দেখো হাই, HIGH, হাই, তাহলে এখানেও কিন্তু আমরা HI এর উচ্চারণ পেলাম কিন্তু GH এর উচ্চারণ কিন্তু পেলাম না। এরপরে আমরা যেটা দেখব যে আইটাকে যদি আমরা এখানে বললাম যে 2 নম্বর যে ফর্মুলা সেটা হচ্ছে ও এবং ইউ এর পরে যদি জিএইচ থাকে, তাহলে এর একটা উদাহরণ আমরা দেখে নিই। এখানে দুটো উদাহরণ নিয়েছি, একটা হচ্ছে দো, THOUGH, দো, তাহলে এখানে দোটা আমরা যখন পেলাম তখন দেখো যে THOUGH, এই যে ও আর ইউ এর পরে কিন্তু আমরা জিএইচ পেয়েছি, তাহলে ও ইউ এর পরে আমরা যদি জিএইচ পাই তাহলে সেই জিএইচ এর কোনো উচ্চারণ আমরা করব না। নেক্সট দেখে নাও একটা থট, THOUGHT, এখানে থট পেয়েছি, তাহলে এই যে থট লিখলাম, থটের কিন্তু আমরা এই ও ইউ তারপরে যে জিএইচ পেলাম, তাহলে এই চারটের কিন্তু আমরা কিন্তু উচ্চারণ করলাম না, এই যে এইখান থেকে এই উচ্চারণটা হলো না, তাহলে থট কথাটা আমরা পেলাম। তাহলে এবারে দেখে নি যে এদের অর্থগুলো কি। লাইট মানে হচ্ছে এখানে আলো, ফাইট মানে এখানে যুদ্ধ করা, হাই মানে এখানে উঁচু, কট মানে এখানে চিন্তা করা আর এই ধরা, আর দো মানে এখানে হচ্ছে যদিও বা তথাপি, আর থট মানে হচ্ছে এখানে চিন্তা করা। তাহলে আমরা এখানে অর্থগুলো দেখে নিলাম। এবারে চলো বন্ধুরা যে আয়ের সঙ্গে আমি একটা তোমাদের প্যাটার্নের কথা বলেছি, সেটা হচ্ছে VV প্যাটার্ন, অর্থাৎ ভাওয়েল প্লাস ভাওয়েল। তো এই ভাওয়েল প্লাস ভাওয়েল অর্থাৎ VV প্যাটার্নে আমরা দেখে নেব যে আয়ের সঙ্গে কোন কোন ভাওয়েলের উচ্চারণ হয়। তাহলে আয়ের সঙ্গে আমরা দেখে নিচ্ছি যে আয়ের সঙ্গে ই ভাওয়েল এবং আয়ের সঙ্গে ও ভাওয়েল, এই দুটো ভাওয়েলের কিন্তু সাধারণত আমরা ব্যবহার দেখি উচ্চারণ বা সাউন্ড হিসেবে। তাহলে আমরা দেখে নিই যে এই যে দুটো আমরা ভাওয়েল, এখানে দুটো ভাওয়েল পেয়েছি, সেটা হচ্ছে আয়ের সঙ্গে ই আর আয়ের সঙ্গে ও। তাহলে আয়ের সঙ্গে ই ভাওয়েল সাউন্ড দিচ্ছে আই অথবা দীর্ঘ ই অথবা এ সাউন্ড,
আর আই ও কি সাউন্ড দিচ্ছে, অ, আ এবং ইয়, ইয় এই সাউন্ড দিচ্ছে। তাহলে আমরা প্রথমেই দেখে নিই যে আই ই দিয়ে কি কি সাউন্ড আমরা পেলাম। তিনটে সাউন্ড পেলাম, আই ই দিয়ে আমরা তিনটে সাউন্ড পেলাম। তিনটে সাউন্ডের এবার উদাহরণ দেখে নিচ্ছি। যে এল আই ই, দেখে নাও যে এই যে আই ই, এখানে কিন্তু আই ই এর কিন্তু আমরা আলোচনা করছি। তাহলে এল আই ই, এখানে লাই, দেখো আ হর্ষই, তাহলে এই যে আকার হর্ষই, তাহলে আই পেলাম কিন্তু আমরা লাই। পরে একবার দেখে নিই আর একটা, সেটা হচ্ছে ফিল্ড, এফ আই ই এল ডি। দেখো এখানেও কিন্তু আমরা ফিল্ডের জন্য কিন্তু একটা হর্ষের উচ্চারণ আমরা পেয়েছি, এখানে হর্ষের উচ্চারণটা কিন্তু পেলাম, হর্ষই, তাহলে ফিল্ড। এরপরে দেখবো আমরা ফ্রেন্ড, এফ আর আই ই এন ডি। তাহলে এখানে দেখে নাও যে এই যে ই এ মানে আই ই তে আমরা কিন্তু এখানে এর উচ্চারণ পেলাম, এখানে এর উচ্চারণ আমরা পেলাম। এবারে দেখে নেব হর্ষ মানে আই এর উচ্চারণটা, সেটা হচ্ছে ডি আই ই, ডাই পেলাম। তাহলে এখানে লাই মানে হচ্ছে মিথ্যা, ফিল্ড মানে হচ্ছে এখানে মাঠ, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, আর ডাই মানে হচ্ছে এখানে মরা, ডাই মানে হচ্ছে মরা। এবারে দেখব যে আমাদের লাস্ট যে সাউন্ড আমরা আই ও তে পাচ্ছি, সেখানে পাচ্ছি অ, আ এবং ইও, এই তিনটে কিন্তু সাউন্ড আমরা পাচ্ছি। এই তিনটে সাউন্ড পেতে আমাদের যে যে ওয়ার্ড গুলো এখানে আমরা উদাহরণ হিসাবে নিয়েছি, সেগুলো হচ্ছে দেখো যে লায়ন, এল আই ও এন, লায়ন। তাহলে এই যে আই ও, এই আই ও তে আমরা এখানে কিন্তু একটা উচ্চারণ পেলাম যে আ বা আ উন্তুষ্ট, এরকম একটা পেলাম। এবারে দেখে নেব যে এন এ টি আই ও এন, নেশন। তাহলে আমরা এখানে নেশন শব্দটা পেলাম। তাহলে লায়ন মানে সিংহ, নেশন মানে হচ্ছে জাতি। রিলিজিয়াস, রিলিজিয়াস, এখানে রিলিজিয়াস এর আর ই এল আই জি আই ও ইউ এস, রিলিজিয়াস, রিলিজিয়াস এখানে ধর্ম অর্থে। আর পি আই ও এন ডবল ই আর পায়োনিয়ার, পায়োনিয়ার হচ্ছে, পায়োনিয়ার কথার অর্থ হচ্ছে অগ্রগতি, পায়োনিয়ার কথার অর্থ হচ্ছে অগ্রগতি। তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই ক্লাসটা আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যায়।